মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, পাওয়া গেল? বারবার ফোন করছি, খালি ফোনটা কেটে দিচ্ছে। তোমার এই বন্ধুর হুটপাট জিনিসগুলোই আমার ভালো লাগে না। আমাদের টার্গেট করে বোম লাগানো হয়েছে, এখনো 24 ঘন্টা হয়নি। রাঘব ধরা পড়লে ওর দলবল তো বাইরে আছে। এভাবে সন্ধ্যাবেলায় কেউ বেরিয়ে যায় একা একা? কি ভেড় ভেড় করে তখন থেকে বকে যাচ্ছিস বলতে? কি হয়েছে কি? আমি খোলসা করে বল, কে আবার কি ধাস্তামা করলো বল বল। জেঠু পর্ণা বাড়িতে নেই, ও কোথায় বেরিয়েছে। 2 ঘন্টার উপরে হয়ে গেল। রুচি ফোন করছে, ফোনটাও তুলছে না। সে কি রে? তোর চোখে নেওয়া হয়েছে, ওই দে পড়না। পর্ণা কোথায় গেছিলে? এভাবে একা একা কেউ যায়? পর্ণা, কতবার তোকে ফোন করেছি বলতো? আমরা তো দিকে সবাই টেনশন করছি। কোথায় গেছিলিস তুই? ব্যবস্থা করতে। ব্যবস্থা? কার ব্যবস্থা? কিসের ব্যবস্থা? অর্ণবের ব্যবস্থা করতে গিয়েছিলাম। আমার বাবাকে অপমান করা, আমার ননদকে বাড়িতে ফেলে রেখে চলে যাওয়া, আমার বাড়ির লোককে বাড়ির বাইরে দাঁড় করিয়ে অপমান করেছে তো, পুলিশের ভয় দেখিয়েছে। এবার মজা হাড়ে হাড়ে টের পাবে। তাই তো বলি, এ মেয়ে চুপ করে বসে থাকবে, এর মাথায় জল বিচুটি বুদ্ধি। নিশ্চয়ই টাইট দেওয়ার একটা কোনো মন্ত্র আবিষ্কার করে ফেলেছে, তাই না? তো বুঝলাম, কিন্তু পর্ণা তুমি কি করতে চলেছো আমাদের বলো সেটা। আগে কাজটা হোক, তারপর বল। অত ভাবিস না তুই খোকা, তুই ঠান্ডা মাথায় মেক্সিকো যা, ভালো করে কাজকর্ম কর। তুই ওখানে যাওয়ার পর আমি তোর জন্য একটা ফুটফুটে সুন্দর দেখতে মেয়ে খুঁজে রাখবো। হ্যাঁ, তুই ফিরে এলেই তোদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তাই ভালো। এর মধ্যে ওই বাড়ির লোকের সঙ্গে সমস্ত সম্পর্কগুলো আর কি, সব ঝামেলাগুলো চুকিয়ে রাখবো আমি, যাতে তুই ফিরে আসার পর কোনো রকম হুজ্জুতি না করে ওরা। এটা ঠিক করছো না নবনীতা। দাঁড়াও, আমি দেখছি। কি পুলিশ? কি ব্যাপার? এটা অর্ণব সরকারের বাড়ি তো? হ্যাঁ, আমি অর্ণব সরকার। আসুন না, আসুন আসুন। আপনারা ভিসার ভেরিফিকেশনের জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বসুন না। হ্যাঁ, ঠিক আছে। ফাইলটা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, ইটস অলরাইট, সরি। আচ্ছা, ওই ফাইল। হ্যাঁ, এই আমার ফাইল। ওকে। মৃত্যুঞ্জয় সরকার? হ্যাঁ, আমার বাবা উনি। নমস্কার। আর আমার মা নবনীতা সরকার, আমার বোন ইন্দুমতি সরকার। ওকে। আচ্ছা অর্ণববাবু, আপনি ঠিক কি কাজে মেক্সিকোয় যাচ্ছেন? আসলে আমার কোম্পানি আমাকে সাইটে পাঠাচ্ছে, তো ওইখানে যে নতুন প্রজেক্টটা হবে ওটা আমি দায়িত্ব নিচ্ছি। অর্ণববাবু, আপনি তো ম্যারিড, একাই যাচ্ছেন? হ্যাঁ স্যার, ও একাই যাচ্ছে। ওকে। আপনার ওয়াইফ কোথায়? আসলে আমাদের মধ্যে একটু আমার বৌমা বাপের বাড়ি গেছে। আসলে বাপের বাড়ির জন্য ওর মনটা খুবই খারাপ করছিল, তো আমিই বললাম যে এখানে কোনো অসুবিধা হবে না, তুমি বাপের বাড়ি থেকে একটু ঘুরে এসো। আপনি কি কাইন্ডলি ওনাকে কথা বলতে দেবেন? অর্ণববাবু, আপনার ভেরিফিকেশন তো কমপ্লিট হবে না। কেন স্যার, কি হলো? কি প্রবলেম? কি আপনার ওয়াইফকে না পাওয়া গেলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে না। এইসব কি বলছেন স্যার? দেখুন, আমার সামনেই যাওয়া, মানে 1 উইকের মধ্যে জয়েনিং। আমার ভেরিফিকেশনের জন্য ভিসাটা আটকে গেলে তো আপনাকে বললাম অর্ণববাবু যে আপনার ওয়াইফকে এখানে থাকতে হবে, তা না হলে আমি ক্লিয়ারেন্স দিতে পারবো না। স্যার দেখুন,
ভিসার জন্য ব্যাপারটা যদি ক্যান্সেল হয়ে যায় আমি খুব বড় একটা বিপদে পড়ে যাব। আপনি দেখুন যদি। স্যার জল মিষ্টি খাবেন, পারলে আপনিই পারবেন আমার খোকার ভিসাটা করিয়ে দিতে। আপনার সাহস তো কম নয়, আপনি পুলিশকে ঘুষ দিচ্ছেন। জানেন এর জন্য আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। স্যার 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 ভুল হয়ে গেছে, মা বুঝতে পারিনি, আসলে বুঝতে পারিনি। আমি মায়ের হয়ে আমি সরি বলছি, প্লিজ কিছু মনে করবেন না। আপনার মাকে না ভালো করে বুঝিয়ে দিন যে টাকা দিয়ে সব কিছু হয় না, নিয়ম কানুন বলে একটা বস্তু আছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি রেগে যাবেন না, ও ভুল করে ফেলেছে, আমি বুঝতে পারিনি। শুনুন অর্ণববাবু, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনার ভিসা পেতে গেলে আপনার ওয়াইফকে এখানে আমার চাই, তাকে লাগবেই। আমি বিকেলে আবার আসবো, তখন যেন পুরো ফ্যামিলি এখানে থাকে, তা না হলে আমি ভেরিফিকেশন ইনকমপ্লিট বলে রিপোর্ট পাঠিয়ে দেবো। আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেরিফিকেশন ক্লিয়ার না হলে তো ভিসা পাবো না, হাতে আর 1 সপ্তাহ। হিংসে 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 সব হিংসে। আমার কোকা বিদেশ যাচ্ছে তো, কারো সহ্য হচ্ছে না, সবার চোখ চাটাচ্ছে। এই পাড়া প্রতিবেশীগুলোই গিয়ে পুলিশের কাছে কান ভাঙিয়েছে। কে কি বলেছে আমি জানি না, তো এই ভুল কিচ্ছু বলেনি। আর দেখো আমরা কাজটা ঠিক করিনি। শোনো নবনীতা, ছেলেকে বিদেশে পাঠাতে গেলে তোমাকে কিন্তু বৌমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। কালকে যা করেছো তারপর ওই ফোনে ফোনে এইসব কাজ হবে না। এখন তুমি নিজে ঠিক করো তুমি কি করবে। ঠাকুর, আমি ও বাড়ি ফিরে যেতে চাই না। তুমি দেখো জানো, ও বাড়ি থেকে আমাকে কেউ নিতে না আসে। তুমি বিয়েটা ভেঙে দাও। তুমি আমার এই একটা কথা রাখো প্লিজ। তুমি তো সবার মনের কথা বোঝো বলো। আর কেউ না জানো, তুমি তো জানো আমি পিকলুকে কতটা ভালোবাসি। আর যদি হুট করে আমাকে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে কি আমাকে ভুলে যেতে পারবো বলো? পারবো না। যাই ঘটে থাকুক না কেন পিকলু, যাই ভুল করে থাকুক না কেন, আমি ওকেই ভালোবাসি, ওকেই ভালোবাসবো। আমার একটা ভুল ডিসিশন বর্ষার জীবনটা তছনছ করে দিলাম, কিন্তু এখনো কি সেটা শুধরানোর আর সুযোগ নেই? সত্যি কি নেই? আমি তো নিজের পছন্দ, নিজের ভালোবাসা সব বিসর্জন দিয়ে দিয়েছিলাম। দত্তবাড়ির সম্মানের কথা তো আমি ভেবেছিলাম ঠাকুর, তো ভাগ্য দেখো, তাও কপালে অপমানই জুটলো আমার জন্য। আমার বাবা মা সবাই যখন অপমানিতই হলো, তখন আমি আর কারো কথা ভাববো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।